হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব কোটা ফ্যাক্টরি সিজন 3 নিয়ে। টিভিএফের আরও একটি জনপ্রিয়, অত্যন্ত আমাদের কাছের একটি কাজ। নেটফ্লিক্সে সিরিজটা স্ট্রিম হয়, সেখানে সিরিজটা স্ট্রিম হয়েছে, মানে সিজন 3 সেখানে স্ট্রিম হয়েছে। সিরিজটা দেখলাম, টোটাল 5খানা এপিসোড রয়েছে। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 40 থেকে 45 মিনিটের মধ্যে, এবং লাস্ট এপিসোড হচ্ছে 1 ঘন্টা থেকে সামান্য একটু বেশি। তো কেমন হলো কোটা ফ্যাক্টরি সিজন 3? এক কথায় বলতে গেলে অসাধারণ। কেন অসাধারণ সেই নিয়ে থাকে ভিডিওতে বিশদে আলোচনা। শুরুতেই বলে রাখি যে এই সিরিজের জন্যে আমার কাছে কোনো নেগেটিভ দিক নেই, শুধুমাত্র আলোচনা হবে যে সিরিজটা কেন অসাধারণ। কেন সিরিজটা না দেখে থাকলে একটা খুব বড় জিনিস তোমরা মিস করবে। আমি এখানে গল্প বিষয়ে কিছুই বলবো না, কারণ বলাই বাহুল্য যে এটা সিজন 1 এবং সিজন 2 এর কন্টিনিউশন। তো যারা এখনও দেখোনি, আমি জানি কোটা ফ্যাক্টরি বহু মানুষ দেখেছে, সবারই এই সিরিজটা প্রচণ্ড কাছের একটা কাজ। বাট তবুও যদি কেউ না দেখে থাকো, যদি সেরকম কেউ থেকে থাকো, তাহলে আমি বলবো যে তোমরা নেটফ্লিক্সে গিয়ে সিরিজটা দেখে ফেলো। আমার বিশ্বাস যে এই সিরিজটা তোমাদেরকে একটা আলাদা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এবারে আমি এক এক করে সিরিজের মধ্যে পজিটিভ দিকগুলোতে আসি। প্রথম হচ্ছে যে সিরিজের মধ্যে বা সিজনের মধ্যে কিছু মোমেন্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যেগুলো আমাদের মন ছুঁয়ে যায়, যেগুলোর সাথে আমরা খুব সহজে কানেক্ট করতে পারি। যার মধ্যে আমার সবথেকে সেই জায়গাটা যেখানে জিজ্ঞেস করায়, যেটা দৃশ্যটা ট্রেলারের মধ্যে ছিল, যে জিতু ভাইয়া কেন, জিতু স্যার না কেন। তখন জিতু ভাইয়া যে এক্সপ্লেনেশনটা দেয় যে এই যে স্টুডেন্টরা এরা খুব সেন্সিটিভ, এই এজটা খুব সেন্সিটিভ একটা এজ। এদেরকে বেশি প্রশংসা করলে এরা ওভার কনফিডেন্স হয়ে পড়ে, এদেরকে বেশি বকাবকি করলে এরা ডিমোটিভেট হয়ে পড়ে, বন্ধুরা কিছু বললে বা বন্ধুরা মজা খিল্লি করলে তারা অফেন্স খেয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে তাদের দরকার যে জিতু ভাইয়াকে, জিতু স্যারকে নয়, কারণ জিতু ভাইয়ার মতো একজন বন্ধু তাদের প্রয়োজন, যে তাদের সব দিকটা দেখবে। তো সেই সিনটা ভীষণ দারুণ। তার সাথে সাথে আরও কিছু দৃশ্য আছে, সেই দৃশ্যগুলো দারুণ। যেমন ওই কোটা ফ্যাক্টরি বঞ্চকায়, যেটা তিলোত্তম সোম বলে আর কি, তিলোত্তম সোমের ক্যারেক্টার, নতুন ক্যারেক্টার এখানে ইনক্লুড করা হয়েছে। ওই জায়গাটা, জিত কি তৈয়ারি নেই, তৈয়ারি জিতলে, এই যে মুহূর্তগুলো, এরকম আরও অনেক মোমেন্ট আছে, সেগুলোকে এখানে বিউটিফুলি ডিজাইন করা হয়েছে, যেটা সত্যি মন ছুঁয়ে যায়। এবং সিরিজটা যেখানে শেষ হয়, শেষের কিছু মুহূর্ত সত্যি চোখে জল এনে দেয়। রিয়ালি ওই জায়গাটা না প্রচণ্ড ইমোশনাল করে দেয়, এত দারুণ। টিভিএফ হচ্ছে এই ধরনের মোমেন্ট ক্রিয়েট করার জন্য, টিভিএফ হচ্ছে বাঁ হাতে খেলে, বাই হাত কা খেল। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা পজিটিভ দিক। নেক্সট পজিটিভ দিক হচ্ছে এই সিরিজের মধ্যে চরিত্রায়ন। এখানে শুধুমাত্র জিতু ভাইয়া নয়, এখানে জিতু ভাইয়ার পাশাপাশি এখানে বৈভব, ভার্তিকা, বালমুকুন্দ মিনা, উদয়, এই ক্যারেক্টারগুলো এবারে সমানভাবে গুরুত্ব পায়। তাদের মধ্যে ইকুয়েশন, ফ্রেন্ডশিপ এখানে দারুণভাবে গুরুত্ব পায়, ড্রামা ইমোশন দারুণ গুরুত্ব পায়। এবারে জিতু ভাইয়া কেন স্পেশাল সেটার উপর ফোকাস করা হয়েছে, যে এই যে জিতু ভাইয়া, জিতু স্যার নয় কেন, এখানের কনফিউশন ড্র করা হয়েছে যে মাঝে মধ্যে স্টুডেন্টদের ভালোর জন্যে ভাইয়া থেকে স্যারও হতে হয়। ঠিক আছে, এই জিনিসটা দারুণভাবে দেখিয়েছেন। তার মধ্যে এবারে জিতু ভাইয়ের একটা পার্সোনাল স্পেসও দেখিয়েছে, যে তার মধ্যে কি চলছে।
মানে ক্যারেক্টার রাইটিং এত সুন্দর হয়েছে, এত দারুণ হয়েছে, আমরা ফিল করতে পারি যে প্রতিটা চরিত্রের মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, অ্যাকচুয়ালি কী চলছে, এটা আমরা ফিল করতে পারি। এবং এই যে জিতু ভাইয়া, কেন সে জিতু ভাই, কেন সে স্পেশাল, তার কারণ হচ্ছে যে সে সবার সাথে যেরকমভাবে মেশে বা সবাইকে যেরকমভাবে ভালোবেসে তার থেকে কাজটা বের করিয়ে নেয়, বা প্রত্যেকের যা সমস্যা সে যেভাবে সে সলভ করে, মানে কোনো রকম বকাবকি না করে, মানে এই সিরিজটা এটা দেখায় বা এই চরিত্রটা এটা দেখায় যে বকাবকি না করে যদি ভালোবেসে, যদি তাদের সঙ্গে বন্ধুর মতো মিশে যদি সমস্যার সমাধান করা যদি যায়, তাহলে কেন বকাবকি আমি করব, কেন তাকে মারতে হবে, কেন তাকে আমি ইনসাল্ট করে সবার সঙ্গে, কেন তাকে সবার সঙ্গে ছোটো করবো। এই চরিত্রটা, এই সিরিজটা সেটাই দেখায়, যেটা দারুণ, যেটা এক কথায় ব্রিলিয়ান্ট, অসাধারণ চরিত্র নিয়ে অসাধারণ। নেক্সট পজিটিভ দিক, এই ছবির মধ্যে পারফরমেন্স। এখানে প্রত্যেকের অভিনয় দারুণ, দুর্দান্ত। মানে জিতু ভাইয়া, মানে তাকে নিয়ে কিছু তো বলার নেই আলাদা করে, সেই ক্যারেক্টারের মধ্যে যেন বাঁচে, এটাই বলা যায়। এছাড়াও যে বৈভব চরিত্রে অভিনয় করে সে, তারপরে হচ্ছে বর্তিকা যে করে সে, উদয়, প্রত্যেকের অভিনয় দারুণ, প্রত্যেকের। তিলোত্তম সেন নতুন ইনক্লুড, যেটুকু স্ক্রিন টাইম তিনি পেয়েছেন ফাটিয়ে বেরিয়ে গেছেন। এখানে সবার অভিনয় দেখবার মতো। আচ্ছা, সিরিজের মধ্যে কিছু সংলাপ অসাধারণ। একটা তো আমি বললাম যে ওই যে জিতু ভাইয়াকে জিতু স্যার কিউ নেই, এইটা যেন এক্সপ্লেন দেয় সেটা, প্লাস এই যে জিতকে তৈয়ারি নেই তৈয়ারি জিত है, এই ডায়ালগটা, প্লাস হচ্ছে সপনে দেখে যাতে বাট এম অ্যাচিভ কে যাতে, এই ডায়ালগটা, বা কোটা ফ্যাক্টরি বান চুকা, এই যে ডায়ালগগুলো। এবার এই ডায়ালগগুলো ভালো হচ্ছে শুধুমাত্র কি দারুণ লাইন্স হয়েছে না, শুধু কিন্তু তা নয়, তার পাশাপাশি এই ডায়ালগগুলো আরও আমাদের মনে জায়গা করে নিচ্ছে বা আমাদের মনে আরও দাগ করেছে। তার কারণ হচ্ছে যে এই ডায়ালগগুলোকে সঠিক জায়গায় প্লেস করা হচ্ছে, সঠিক মোমেন্ট ডায়ালগগুলোকে আনা হচ্ছে, যে কারণেই আমরা এই ডায়ালগগুলো ইম্প্যাক্টটা বুঝতে পারছি। কেন এটা নিয়ে, মানে কেন ডায়ালগুলো এত সুন্দর, এত দারুণ, কেন ডায়ালগ এত সুন্দর করে লেখা হয়েছে আর কি। এরকম আরও কিছু মানে কনভারসেশন থাকে যেটা দারুণ লাগে। আচ্ছা, আর একটা এখানে বলতে হচ্ছে যে এই সিরিজের মধ্যেও কিন্তু বা এই সিজনের মধ্যেও মায়ের কিন্তু দিককে দেখা নাই, যেটা সিজন 2 এখানে ছিল, যে একজন মায়ের বা একজন প্যারেন্টসের ভূমিকাটা কতখানি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখানে দেখানো হয়। ঠিক আছে, মানে এই যে টিভিএফ, তারা কিন্তু এই ফিল গুড ব্যাপারটা থেকে বেরিয়ে, বা তাদের যে কমফোর্ট জোন, যে একটা ফিল গুড, একটা হালকা ফুলকা হাসি মজা, এই ব্যাপারটাতে তাদের ট্রিটমেন্ট কিন্তু আরও কিন্তু ম্যাচিওর কিন্তু হচ্ছে, যেটা আমরা রিসেন্ট টাইমে পঞ্চায়েতের ক্ষেত্রে দেখলাম, একটু পলিটিক্যাল দিকে যাচ্ছে বা গেছে, যেটা আমরা গুল্লাক, ইয়েমেরি ফ্যামিলি, এগুলোর মধ্যে কিন্তু দেখলাম, সেটা কিন্তু কোটা ফ্যাক্টরির মধ্যে করেছে। এখানে মেকার্স একটা কিন্তু বক্তব্য আছে, একটা হচ্ছে যে ঠিক কোন জায়গাটায় একজন মা বা একজন প্যারেন্টসের মানে প্রয়োজন বা তাদের এন্ট্রিটা দরকার, সেটা দেখানো হচ্ছে। প্লাস এখানে প্যারেন্টহুড নিয়ে একটা কিন্তু কথা মানে বক্তব্য আছে। দেখাচ্ছে একটা চরিত্র, সেই চরিত্রটা, আমি কে সেটা বলছি না, সে মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করছে, তো তার বাবা মা তাকে তাদের বাড়িতে মানে তার যেভাবে সেখানে নিয়ে যেতে চাইছেন। তখন তিলোত্তম সে ক্যারেক্টারটা তার বাবা মাকে, তার মাকে বলে যে সেখানেও তো মদ পাওয়া যায়, এখানে সেখানে সব কিছু পাওয়া যায়, এবারে ঘরে বসে রাখলে, হ্যাঁ ঠিক আছে, ঘরে সাথে বাবা মা দেখে শুনে রাখবে, বাবা মা অনেক কিছু নিয়ম ব্যারিয়ার করে দেবে, কিন্তু তাকে তো বাইরে বেরোতে হবে, তাকে তো জব করতে হবে, তাকে তো কিছু না কিছু করতে হবে, সে তো ঘরে বসে থাকবে না। তাহলে সে তো যেখানে সেখানে সে বাজে সঙ্গের মধ্যে পড়তে পারে। তাহলে বাবা মার টিচারের কাজটা কি, বাবা মা মানে প্যারেন্টসের টিচারের কাজটা হচ্ছে যে তাকে সঠিক রাস্তাটা দেখানো। তার কাছে হয়তো অনেক খারাপ প্রলোভন আসবে, কিন্তু সে যেন সেই দিকে পা না বাড়ায়,
বাবা মায়ের দায়িত্ব হচ্ছে সেইটা, মানে বাবা মায়ের কাজ কিন্তু কখনোই একটা গন্ডার ব্যারিয়ার টেনে দেওয়া নয় যে এটা করা যাবে না ওটা করা যাবে না, মানে এটাই দেখাচ্ছে যে এটাই বলতে চাইছে মেকার্সরা যে বাই সিরিজটা, যে এই যে অনেক সময় প্যারেন্টসরা তাদের ছেলেমেয়েদের উপরে মানে একটা বেডের একটা গণ্ডি টানতে গিয়ে সেই গণ্ডিটাকে না এত ছোট করে ফেলে যে তাদের কোথাও গিয়ে মানে সেইভাবে বাঁচতে তাদেরকে সমস্যা কোথাও গিয়ে হয়ে যায়। এটাই কোথাও গিয়ে বলতে চাইছে যে তাদের বাবা মায়ের এবং টিচারের মানে ডিউটি হচ্ছে, রেসপন্সিবিলিটি হচ্ছে ছেলে মেয়েদের বা এই যে এজটা দেখানো হচ্ছে তাদেরকে সঠিক রাস্তাটা দেখানো। তো এই জিনিসটাকে তার মধ্যে দেখানো হচ্ছে। প্লাস এখানে তিলোত্তর সময় একটা কথা বলে যে কোটা ফ্যাক্টরি বঞ্চক হয়, মানে এই মানে সংলাপটার মধ্যে বা ডায়লগটার মধ্যে দিয়ে এখানে কিন্তু এডুকেশন সিস্টেম কিন্তু কোশ্চেন করা হয়েছে যে এই যে এত কম্পিটিশান বা এই যে এডুকেশনকে ইনস্টিটিউটগুলো একটা বিজনেস তৈরি করে নিচ্ছে, এই জিনিসটা দিয়ে ফোকাস করেছে। এই যে আমি একটাকে বললাম যে জিতু ভাই এখানে স্পেশাল ক্যারেক্টার, তার কারণ হচ্ছে যে জিতু ভাই কী করছে, জিতু ভাই হচ্ছে যে সে শুধুমাত্র যে ক্লাসের টপার হচ্ছে বা যে টপ 10 র্যাঙ্ক করছে তাদের দিকে ফোকাস করছে না, সে কিন্তু যে লাস্ট হচ্ছে সে কিন্তু তার দিকেও ফোকাস করছে, মানে তার কাছে সব স্টুডেন্টের সমান। এই জিনিসটা এখন এই ইনস্টিটিউটের মধ্যে থেকে হারিয়ে গেছে এই এত কম্পিটিশনের কারণে আর কি, যে আমাদেরকে মানে মানে সেরা এটাই দিতে হবে আর কি। আমরা সবসময় যারা র্যাঙ্ক করে তাদেরকে ফোকাসটা করব, যার ফলে কী হচ্ছে যারা র্যাঙ্ক করছে, যারা একদম পেছনের দিকে স্টুডেন্ট, তারা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। তো এই যে এডুকেশনকে একটা বিজনেস মডিউল বানানো হচ্ছে, সেই এডুকেশন সিস্টেমকে কিন্তু এখানে কোশ্চেন করা হচ্ছে। তো এখানে কিন্তু মানে টিবিএফের যা যা এলিমেন্ট আছে সেগুলো যেমন রয়েছে, প্লাস তার সাথে সাথে এখানে কিন্তু মানে একটা কিন্তু বক্তব্য কিন্তু রয়েছে। এখানে কিন্তু ট্রিটমেন্টটা সেই জায়গায় অনেক সময় ম্যাচিওর করা হয়েছে। আচ্ছা, নেক্সট পজিটিভ দিক সেটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে বিজিএম এবং গান, এই সিরিজের গান রিয়েলি বিউটিফুল, এবং গানগুলো এক তো হচ্ছে গানগুলো শুনতে তো দারুণ লাগছেই, গানের লিরিক্সগুলো যেমন সুন্দর মন ছুঁয়ে যায়, তার সাথে সাথে গানগুলো যেখানে প্লেস করা হচ্ছে গানগুলো এত রাইট মোমেন্টে এত পারফেক্ট জায়গায় গানগুলো প্লেস করা হচ্ছে, মানে ওখানে গানগুলো বেশি ইম্প্যাক্টফুল হয়ে যায়। আচ্ছা, সিরিজটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড, ভীষণ সুন্দর। এবার প্রথম প্রশ্ন, সিরিজটা কেন ব্ল্যাক অ্যান্ড কেন সাদা কালো? কারণ হচ্ছে এই যে আইআইটিতে যারা পড়তে আসছে তাদের উপরে এত প্রেশার থাকছে, এত তাদের উপর চাপ থাকছে, তাদের নানা রকম প্রেশার থাকছে। যেমন এক জায়গায় বলা হচ্ছে যে তাদের উপরে, যেটা জিতু ভাইয়া বলছে ওই এক্সপ্লেনটা দিতে গিয়ে, যে তাদের উপরে বাবা মায়ের একটা যে এক্সপেকটেশান সেই প্রেশার থাকছে, প্লাস তার সাথে সাথে মানে পড়াশোনার প্রেশার, এরকম নানা রকম প্রেশার থাকে তাদের উপরে, যে কারণ তাদের উপর থেকে না তাদের জীবন থেকে সব রং মুছে যাচ্ছে। তো যে কারণেই ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করাটা, ওটা হচ্ছে একটা মেটাফর, ওটা একটা রূপক হিসেবে ইউজ করা হয়েছে। এবং সিরিজটা জায়গায় শেষ হচ্ছে, লাস্ট সিনটা দেখবে যে দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে, গাড়িতে কে থাকছে আমি সেটা বলছি না, আমি যা সিনটা শুধু বলছি, পাশাপাশি থাকছে। একটা গাড়ি দেখবে যে বাঁ দিক বেয়ে যায়, একটা গাড়ি দেখবে যে একটা সার্কেল থাকে, ওই সার্কেলটা ঘুরে অন্যদিকে চলে যায়। এই সিনটার মানেটা হচ্ছে যে একটা সময়ের পরে এসে সবার রাস্তা কিন্তু আলাদা হয়ে যায়। ওই যে রাস্তাটা ওটা হচ্ছে জীবনের রাস্তা, এবং ওই যে সার্কেল ওটা হচ্ছে লাইফ সার্কেল, মানে দুটো মানুষ দুজনের রাস্তা দুদিকে বেঁকে যাচ্ছে, দুদিকে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো ওই জিনিসটাকে, ওই সিনটাকে এত সুন্দর করে দেখিয়েছে কোনো ডায়ালগ ছাড়াই, দুর্দান্ত। আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে এখানে মায়ের যে দিকটা দেখানো হয়েছে বা মায়ের ভূমিকা দেখানো, সেটা কিন্তু কোনোভাবে কিন্তু মেলোড্রামাটিক করে, কারণ আমাদের এখানে কি হয় মাদার ইমোশন, সেটা কিন্তু প্রচণ্ড একটু মেলোড্রামাটিক করে দেখানো হয়, সেটা কিন্তু প্রচণ্ড সাটলভাবে কিন্তু দেখানো হয়েছে। তো সব মিলিয়ে এটাই বলবো
যে কোটা ফ্যাক্টরি সিজন 3 এটা সিরিজ নয়, এটা ভালোবাসা, এটা ইমোশন। সিরিজটা যেখানে শেষ করলো আমি জানি না সে সিজন 4 আসবে কি আসবে না। লেটস সি, দেখা যাক কি হয় কি না হয় আর কি, মেকার্সরা কী চিন্তাভাবনা করে আনে। তবে আমি বলবো যে এই সিজনটা আমার জাস্ট মানে অসাধারণ লেগেছে। আমার মানে কি বলবো, মন ছুঁয়ে গেল একদম সিরিজটা। মানে মানে এই সিরিজটার পুরো সিরিজটা একরকম, বাট এর যে এন্ডিংটা, সেই এন্ডিংটা না ওটা রিয়েলি ইমোশনাল করে দেয়। এবং মানে ওই এন্ডিংটা না সিরিজটাকে লেভেলটা যেন আরও যেন কয়েকটি উপরে যেন নিয়ে চলে যায় আর কি। তো সব মিলিয়ে আমি কোটা ফ্যাক্টরি সিজন 3-কে দিচ্ছি 9.2 আউট অফ 10। যারা সিরিজটা দেখনি বা যারা এই সিজনটা দেখনি, নেটফ্লিক্সে যাও, গিয়ে অতি অবশ্যই ইমিডিয়েট দেখে ফেলো। একটা আলাদাই এক্সপিরিয়েন্স তোমাদেরকে প্রোভাইড করবে। টিভিএফ তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে তারা নতুন কিছু করছে এবং সেটা খুব সাকসেসফুলি করছে, যেটা দেখে খুব ভালো লাগছে। তো তোমরা সিরিজটা অতি অবশ্যই দেখো, মানে মাস্ট ওয়াচ, ডেফিনেটলি দেখো। দেখে তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো। আর যারা সিরিজটা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের ওপিনিয়ন, মতামত প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর যদি তোমরা আমার সঙ্গে জুড়তে চাও তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সাথে অবশ্যই জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে। টিল দেন, টাটা।